হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমেরিকাতে এখন চলছে বসন্তকাল, আর এখানকার প্রত্যেকটা ঋতুর মতন বসন্তকালেরও কিন্তু আলাদা মাধুর্য রয়েছে। আমেরিকার বসন্তকাল বলতে আমরা যেটা বুঝি, চারিদিকে শুধু রং বেরঙের ফুল আর ফুল, আরও কিছু কিছু গাছে একদম ছোট কচি পাতা দেখতে পাওয়া। মোট কথা, প্রকৃতি যেন এই সময়টাতে নতুনভাবে সেজে ওঠে। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। দুপুরের খাবার সেরে আমরা বেরিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই দেখছিলাম আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো, তাই আজ আমরা বেরিয়ে পড়েছি ওয়াশিংটন ডিসির চেরি ব্লসম দেখতে যাওয়ার জন্য। ডিসির এই চেরি ব্লসমটা ভীষণ ফেমাস। আমি আগে অনেকবার শুনেছি এটা সম্পর্কে, তবে আজ প্রথমবার আমি নিজের চোখে দেখব। আমরা একদম কাছের মানুষ হয়েও যাচ্ছি কিন্তু একদম সবার শেষে। চেরি ব্লসমের যে সব থেকে সুন্দর সময়টা, মানে যেটাকে পিক টাইম হিসাবে ধরা হয়, সেটা ওই মার্চের 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল 29 তারিখ, মানে একেবারে শেষের দিকে। গিয়ে হয়তো আমরা ফুলটা দেখতে পারবো, কিন্তু কতটা কি সুন্দরভাবে দেখতে পারবো সেটা আমরা জায়গা মতো না পৌঁছালে এখনও বুঝতে পারছি না। আমাদের ঘর থেকে ডিসিতে আসতে 20 থেকে 25 মিনিট মতন সময় লাগে। আর ডিসি মানেই হলো ঐতিহাসিক চত্বর। যেদিকে তাকাবো সেদিকেই শুধু ইতিহাসের নিদর্শন। সামনে যে সুন্দর ধবধবে সাদা ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো লিঙ্কন মেমোরিয়াল। ওর ভেতরে আব্রাহাম লিঙ্কনের একটা স্ট্যাচু রয়েছে ভীষণ বড়, যিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। কয়েক বছর আগে যখন আমি ডিসিতে এসেছিলাম, তখন এই লিঙ্কন মেমোরিয়ালে ঘুরতে এসেছিলাম। ভীষণ সুন্দর একটা জায়গা। আমার পুরনো দিনের ভ্লগগুলো দেখলে আপনারা হয়তো দেখতে পারবেন। সে যাই হোক, আমরা একেবারে খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। তবে আজকে এমন ভিড় ছিল রাস্তাঘাটে, আমরা ভাবছিলাম যে ঠিকঠাক আমরা পার্কিং আজ পাবো কি না। আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছেও গেছি। আর ওইদিকে দেখুন, জানলা দিয়ে দেখা যাচ্ছে ইতিমধ্যে কয়েকটা গাছ কিন্তু আমাদের এদিকে উঁকি মারছে। এখানে আসার পরে আমরা যেই ভয়টা পাচ্ছিলাম যে আজ আমরা পার্কিংটা পাবো কি না, ঠিক সেটাই হয়েছে। আমরা পার্কিং পাচ্ছি না প্রায় অনেকক্ষণ হয়েছে। তাই কি আর করব, এভাবেই আমরা ঘোরাঘুরি করছিলাম। আর বাইরে থেকে দেখছিলাম কত মানুষজন যে ইতিমধ্যে এখানে চলে এসেছে। আর মনটা খুব ছটফট করছিল কতক্ষণে আমরা নিচে নামবো, আর এমন সুন্দর গাছের নিচে গিয়ে একটু দাঁড়িয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলব। প্রত্যেকটা গাছে ফুল ফুটে সাদা হয়ে রয়েছে, এত ভালো লাগছিল দেখতে। যদিও আমরা এখনও গাছের কিছুই দেখিনি, তবে এই জায়গাটাই এত সুন্দর, না জানি আমরা মেইন জায়গায় গেলে সেই জায়গাটা আরও কত সুন্দর হবে। আজকের দিনটা আমরা এমন দিনে এসেছিলাম, একে তো ছিল একেবারে শেষের দিক, তার উপরে আজকে ছিল প্রচণ্ড ভিড়। তাই আমরা প্রায় ঘন্টাখানিক মতন ঘোরাঘুরি করার পরও পার্কিং পাইনি। তো শেষমেশ একটা সিদ্ধান্ত নিলাম আমরা, যে আমি এই জায়গাটায় কিছুক্ষণ বসে থাকি। ততক্ষণে ও বলল আমি দেখছি দূরে কোথাও আমি একটা পার্কিং পাই কি না। সেই জন্য আমি এই জায়গাটায় বসেছিলাম। ভালো রোদও ছিল এখানে। কিছুক্ষণ সময়ের জন্য না বসে থাকতে খুব ভালো লাগছিল। কিন্তু ধীরে ধীরে দেখলাম প্রচণ্ড হাওয়া ছিল আজকে, রীতিমতন ওখানে বসে আমি কাঁপছিলাম, এত ঠান্ডা লাগছিল। একে তো ঠান্ডা লাগছিলই, কিন্তু এর ঠিক কিছুক্ষণ পর বলতে পারেন সোনায় সোহাগা। আশেপাশে শুরু হয়ে গেল প্রচণ্ড ধুলোঝড়। একবার অবস্থাটা দেখুন। এখানে তো আমি প্রায় বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ভাবলাম যে এখানে আর বসে থেকে লাভ নেই। আর ততক্ষণে তো ওদিকে স্ট্রাগল করে যাচ্ছে পার্কিংয়ের জন্য, আর কেনই বা করবে না। এত মানুষজন এসেছে, পার্কিং আজকে পাবো না এটাই ভাবছিলাম আমরা। তাই ভাবলাম ঝটপট করে আমি এখান থেকে কিছু ছোটোখাটো ভিডিও বা ফটো তুলে নিই, তারপর নয় দুজনে মিলে একসঙ্গে বাড়িতেই চলে যাব। তো চলুন আমরা ধীরে ধীরে ঝটপট করে এই জায়গাটা একটু ঘুরে দেখি।
এই সুন্দর নদীটার কোল বেয়ে দেখুন কত গাছ রয়েছে, আর সব কটা গাছ সাদা হয়ে রয়েছে। এই নদীটার নাম পোটোম্যাক নদী। আর এই যে সাদা স্তম্ভটা দেখতে পাচ্ছিলেন, এটা তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা জানেন, ওটা ছিল ওয়াশিংটন মনুমেন্ট। আপনারা যারা আমাদের ভ্লগ আগে থেকেই দেখেন তারা হয়তো জানেন, এবছর শীতে আমরা একটা নদীতে গিয়েছিলাম ঘুরতে, যেই নদীটা পুরোটাই বরফে জমে গিয়েছিল। সেটা কিন্তু এই নদীটাই ছিল। তখনও কিন্তু আমরা এই পোটোম্যাক নদীতেই গিয়েছিলাম, তবে সেটা এই নদীর অন্য একটা সাইড। কি সুন্দর লাগছে দেখুন নদীটা এখান থেকে। আজকে দিনটা সুন্দর হলেও এতটা যে ভিড় হবে আমরা বুঝতেই পারিনি। এই নদীর চারিদিক জুড়েই তো চেরি গাছগুলো রয়েছে, চারিদিকে শুধু মানুষজন ছোটাছুটি করছে। আর ওই যে সামনে দেখুন, একদম মনে হচ্ছে পিঁপড়ের মতন মানুষ গিজগিজ করছে, এত ভিড় হয়েছিল আজকে। এই নদীর আশেপাশে যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই শুধু এরকম থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে, আর যা এত ভিড়ের মধ্যেও মনটাকে শান্ত করার জন্য যথেষ্ট। তবে এত সুন্দর এই চেরি ফুলগুলোর কিন্তু একটা সুন্দর ইতিহাসও আছে, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। 1912 সালে জাপানের টোকিও শহর থেকে প্রায় 3000টি চেরি গাছ আমেরিকাকে উপহার হিসাবে দেওয়া হয়, দুদেশের বন্ধুত্বের প্রতীক হিসাবে। ঠিক শুরুর দিকের ওই গাছগুলোকে ওয়াশিংটন ডিসির এই টাইডাল বেসিন এলাকায় লাগানো হয়েছিল, যেখানে ঠিক এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখন এই যে সামনে গাছগুলো দেখছেন মোটা মোটা গুড়িয়ালা, এগুলো কিন্তু সেই 1912 সালের আমলে লাগানো। তবে প্রথম দিকে যে চেরি গাছগুলো পাঠানো হয়েছিল সেগুলো ধীরে ধীরে মারা যেতে থাকে। পরবর্তীকালে আরও কিছু গাছ পাঠানো হয়। তারপর ধীরে ধীরে এই চেরি গাছগুলো শুধু ডিসিতে নয়, আমেরিকার আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ওই সৌন্দর্যকে ঘিরে শুরু হয় ন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল, যা আজ প্রায় প্রতি বছর উদযাপন করা হয়। আমেরিকার এই চেরি গাছগুলো এখন আর সৌন্দর্য নয়, এগুলো বন্ধুত্ব, শান্তি এবং নতুন জীবনের প্রতীক। বসন্তে যখন চারিদিকে ফুল ফোটে পুরো এলাকা গোলাপি রঙে ঢেকে যায়, যা সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত বিখ্যাত হয়ে উঠেছে। আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ইতিমধ্যে আমি প্রায় 1 কুইন্টাল মতন ধুলো তো খেয়েই নিয়েছি, আর তার সঙ্গে এখানে চলছে ফ্রিতে মেকআপ, সেটাও করে নিয়েছি। চুল মুখ আমার রীতিমতন পুরো সাদা হয়ে গেছে। ফ্রিতে এখানে পাউডার পাওয়া যাচ্ছে, আপনারা তো দেখতেই পারছেন, সেখান থেকে আমিও কিছুটা মেখে নিয়েছি। আর এই যে দেখুন সামনে চলছে গাছের ওপর উঠে ফটো সেশন। এখানে আমি প্রায় একা একা অনেকক্ষণ ঘুরেছি। তারপরে যখন ভাবছিলাম যে না এখানে আর এখন থাকা যাবে না, এবার বাড়ির দিকে চলে যাই, তখনই ওর ফোন এলো যে ও একটা পার্কিং পেয়েছে, তবে সেটা একটু দূরে। দূরে হোক বা কাছে, পার্কিং পেয়েছে এটাই অনেক। সে যাই হোক, চলুন তাহলে এবার আমরা দুজন মিলে একটু আশেপাশে সুন্দর এই ফুলগুলো দেখে তারপরে বাড়ির দিকে যাব। এমনিতেই ও এসে পৌঁছেছে যখন বেলা একেবারে শেষের দিকে, তাই আমরা ভেবেছিলাম এখানে দুজনে মিলে ছটপট করে কিছু ছবি তুলে নিই। ফোনের স্ট্যান্ডটা তো আমরা এখানে রাখতেই পারছিলাম না, কারণ প্রচণ্ড হাওয়া বইছিল, তার উপরে এত মানুষজনের ভিড়, ভালো করে সময় নিয়ে যে 2-1টা ছবি তুলব তার কোনো উপায় এখানে ছিল না।
এই গোটা জায়গাটুকুর মধ্যে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ফুল শুদ্ধ গাছের ডালগুলো দেখুন কিভাবে নদীর দিকে ঝুঁকে পড়েছে, আর যেই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানুষজনের লাইন লেগে যাচ্ছে শুধু ছবি তোলার জন্য। আর আপনাদেরকে তো শুরুর দিকেই বলেছিলাম ডিসি মানেই শুধু ঐতিহাসিক নিদর্শন। সামনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনাকে হয়তো আপনারা অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। উনি হলেন মার্টিন লুথার, যিনি বাইবেলকে জার্মানি ভাষায় অনুবাদ করেছিলেন। আমরা ছোটোবেলায় ইতিহাসে বইয়ের পাতায় কিন্তু মার্টিন লুথার সম্পর্কে অনেক কিছু পড়েছি। আমার যদিও সব কিছু মনে নেই, তবে কিছুটা মনে আছে। ইতিহাস মনে থাকার কথা না, তবে ইতিহাস যেহেতু আমার ফেভারিট ছিল সেই জন্য ইতিহাসের অনেক কিছু আমার মনে রয়েছে। আর এই ধরনের ঐতিহাসিক জায়গা দেখলে সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমি খুব পছন্দও করি এবং খুব এনজয়ও করি এই জায়গাগুলো। Oh, and I have Skittles. Monument. এখন হাওয়াটা একটু কম আছে। শেষমেশ এই গাছটা আমি তো দেখে অবাক হয়ে গেছি। এখানে আমি যে কটা গাছ দেখেছি সব থেকে এই গাছটা বেশি মোটা ছিল। এখানের এই প্রত্যেকটা গাছ যে অনেক বছরের পুরনো সেটা বোঝাই যাচ্ছে। আর এর ওপরে উঠে দেখুন এই পুচকে বাচ্চাটা ছবি তুললো এতক্ষণ বসে বসে। সবাই এখানে আজ খুব এনজয় করছে, দেখেই বোঝা যাচ্ছে। তবে ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু গাছের ফুলগুলো ঝরা শুরু করে দিয়েছে। আর এই 1-2 দিনের মধ্যে সম্ভবত এখানে একটা বড় বৃষ্টি হবে, তখন সব ফুলগুলো ঝরে যাবে। এরপর ওই আবার অপেক্ষা করতে হবে গোটা একটা বছরের জন্য। এখানে না বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে দেখছিলাম ভিড়টা অনেকটা কমে যাচ্ছিল। তখন প্রায় ওই 5:30টার মতন বাজে, তখন আমাদের এনার্জি একেবারে শেষ। একে তো প্রচণ্ড পরিমাণে ধুলো খেয়ে নিয়েছি, তার উপর ওই যে পার্কিংয়ের জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তাই সব কিছু নিয়ে ভালো মন্দ মিশিয়ে আজকে আমাদের এই গোটা দিনটা কাটলো। সে যাই হোক, চলুন তাহলে এখন আর বেশি দেরি করব না, এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে। আর সেই সঙ্গে আজকের এই ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে একটা ফলো দিয়ে দেবেন। তো চলুন আজকের জন্য টাটা।